দর্শক বন্ধুরা, আজকে আবার একটা রেসিপি নিয়ে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করতে। বাঙালির পাতে খাবার শেষে একটা ডেজার্ট, কিছু মিষ্টি জিনিস হলে খেতে ভালো লাগে, মুখটা চেঞ্জ হয় এবং ভালো খাওয়াটা হয়। সেই হিসাবে আমি আজকে চাটনি বানিয়ে দেখাবো। তো টমেটোর চাটনি কেটে টুকরো করেও করা যায়। আমি একটা কুকারে সেদ্ধ করে নেব, কেননা ওপরের খোসাটা ছাড়িয়ে দেওয়ার জন্যে। আমি এখানে 1 কিলো টমেটো নিয়েছি। এই টমেটোটাকে শুধু কেটে কেটে আমি সেদ্ধ করব। 3টে সিটি দিয়ে নামিয়ে নেব, তাতে আমি খোসাগুলো ছাড়া নিতে পারবো। তাতে হবে কি, মুখে খোসার কোনো রকম লাগবে না, খেতেও সুস্বাদু লাগবে। একটু চিড়ে চিড়ে দিচ্ছি যাতে ভালো সেদ্ধ হয়, এই কারণে। এবার আমি এখানে 1 কাপ মতো জল দেবো। ব্যাস, এই 1 কাপ মতো জলই থাকবে, এতেই সেদ্ধ হয়ে যাবে। তিনটে সিটি দিতে হবে। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম। 3টে সিটির অপেক্ষায় থাকবো, তারপরে আপনাদের আবার এসে দেখাচ্ছি কিভাবে। খাবার শেষে চাটনিটা ভাতের শেষে খুবই উপাদেয় একটা খাদ্য। আমি এটা আপনাদের দেখিয়েছিলাম যে সেদ্ধ করছি। আমি কুকারে দিয়ে স্টিম করে নিয়েছি, এগুলো গলে গেছে, যাতে সহজেই আমি খোসাগুলো ছাড়িয়ে ফেলতে পারছি। আর এই খোসাগুলো ছাড়িয়ে নিয়ে এটাকে ম্যাশ করে নিয়ে আমি চাটনিটা করব, যাতে খোসাগুলো আর মুখে পড়বে না, খেতে আরও সুন্দর হবে। আপনারা এমনি কেটে কড়াইতে দিয়েও করতে পারেন, কিন্তু এই খোসাগুলো কেটে সেদ্ধ করে ছাড়িয়ে নিলে আরও ভালো হয় খেতে। দর্শক বন্ধুরা, আমি টমেটোগুলো সব ম্যাশ করে নিয়েছি। খোসাগুলো ফেলে যতটা সম্ভব ওটার জন্য পরিষ্কার খেতে হবে এবং কোনো মুখে কিছু বাঁধবে না। আমি এই কাজু নিয়েছি, আর ওই খেজুর বিচিটা ফেলে টুকরো করে নিয়েছি। আমসত্ব দিচ্ছি, আর দিচ্ছি একটু এই তেঁতুল গুলিয়ে রেখেছি, তেঁতুলের জলটা দিয়ে দেবো, আর চিনি। এখন আমি প্রথমেই তেল দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন। এর মধ্যে এই লঙ্কাটা দিয়ে দিই, আর সামান্য একটি 5 ফোড়ন, গন্ধটা খুব ভালো আসে। এবার আমি এর মধ্যে পিউরিটা দিয়ে দিচ্ছি, সমস্ত টমেটো দিয়ে ম্যাশ করে রেখেছি। আপনারা টুকরো করে কেটে কেটে সেদ্ধ করে নিয়েও করতে পারেন, খোসা শুদ্ধ, সেটাও খেতে ভালো হবে। কিন্তু আমি এটা করি, ভালো লাগে খেতে, কোনো রকম খোসা টোসা থাকে না। এবার এটা ফুটুক একটু, সামান্য একটু লবণ দেবো। দেখতে পাচ্ছেন, হাফ টিস্পুন থেকেও কম, এইটুকু একটু নুন দিতে হয়, তাই খেতে ভালো হয়। আমি হাফ টিস্পুন হলুদও দিচ্ছি। এবার এটা ফুটবে, এর ফলে সেদ্ধ করে নেওয়ার জন্য চাটনিটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এবার চিনিটা মাপ করে দেবো, যারা যেরকম মিষ্টি পছন্দ করেন সেই মতো দেবেন। আমি 1/4 দিলাম, বাটিটার 1/4 বাটি দিলাম, একটু রেখে দিয়েছি। এবার এর মধ্যে আমি তেঁতুলটাকে ভিজিয়ে রেখেছিলাম, এবার এর গোলাটা আমি দিয়ে দেবো। এর বদলে অনেকে লেবুর রসও দিতে পারেন, সেটাও চলে, ভালো লাগে খেতে, এটাও ভালো লাগবে। এইটা আমি তেঁতুলটা গোলাটা এর সাথে মিশবে বলে একটু সময় বলে দিলাম। লেবুর রসটা প্রায় শেষের মুখেই দেওয়া ভালো। এবার আমি এর মধ্যে খেজুরগুলো দিয়ে দিলাম, কাজুটাও দিয়ে দিলাম, একটু ওপরে ডেকোরেশনের জন্য রাখলাম। আমসত্ত্বটা লাস্টে দিতে হবে। ধরো আমি সব শুদ্ধ 5-10 মিনিট এটাকে ফুটিয়েছি। এবারে আমি আমসত্ত্বটা দিয়ে নামিয়ে দিচ্ছি।
চাটনিটা হয়ে গেছে, গ্যাসটা অফ করলাম। এবার প্লেটিং করে দেখাচ্ছি আপনাদের। আমি চাটনিটা একটু ঠান্ডা করে নিয়েছি, কাঁচের বাটিতে ফেটে যেতে পারে এই জন্য। এবার আমি এটাকে ঢালছি এর মধ্যে। এভাবে আমসত্ত্ব, খেজুর দিয়ে, কাজু কিশমিশ দিলেও দিতে পারেন, খুবই ভালো লাগে এই চাটনিটা খেতে। আমি একটু গোলাপ জল দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, এটার মাপ হিসেবে, খেতে ভালো লাগবে। দর্শক বন্ধু সকলকে জানাই আমার ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা টিপে দেবেন যাতে প্রতি নতুন নতুন রেসিপি আপনারা দেখতে পারেন। আর টমেটোর চাটনিটা যেভাবে বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করলাম, এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। এর সঙ্গে একটু ভাজা মশলাও কেউ কেউ দিয়ে দিলে হয়। আমি একটু গোলাপ জল দিলাম বলে ভাজা মশলা দিলাম না। আজকের মতো রাখছি।